দাবি জানিয়েছেন। মিরিয়াজ বালুচের এক্স হ্যান্ডেলে সেখান থেকে দাবি করেছেন যে বালুচ মুক্তিযোদ্ধারা ডেরা বুকতিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে, যেখানে 100টিরও বেশি গ্যাস কূপ রয়েছে। বালুচ লেখক সোশ্যাল মিডিয়ার অন্য একটি পোস্টে লেখেন, আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, পাকিস্তানের পতন আসন্ন। বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এরই পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করতে আহ্বান জানাচ্ছি। অবিলম্বে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন বালুচিস্তানে পাঠানো হোক এবং সেখান থেকে পাক সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। পাক সেনা, আধা সামরিক বাহিনী, পুলিশ, আইএসআই এবং প্রশাসনের কর্মরত সমস্ত অবালুচ আধিকারিকদের অবিলম্বে বালুচিস্তান ছাড়তে হবে। শিগগিরই স্বাধীন বালুচিস্তানের নতুন সরকার গঠন করতে হবে। মন্ত্রিসভায় বালুচ মহিলাদের অংশগ্রহণের বিষয়ে আমরা জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, হে পাকিস্তান, তোমার যদি সেনাবাহিনী থাকে, আমাদেরও বালুচ বাহিনী আছে। বালুচ মুক্তিযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে একটি ভিডিও পোস্টও করেছেন, যেখানে এর আগে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছিল, সেখানে পাকিস্তানি সেনার গাড়ি উড়িয়ে দিতে দেখা গিয়েছিল। বালুচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে 14 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে তাতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বালুচিস্তানে